সম্প্রতি এক চমকপ্রদ আবিষ্কারে পৃথিবীর পৃষ্ঠ থেকে আসা হৃদস্পন্দনের মতো রহস্যময় সংকেত শনাক্ত করছেন বিজ্ঞানীরা। এই সংকেত পাওয়া গেছে আফ্রিকার ইথিওপিয়ায় অবস্থিত আফার অঞ্চল থেকে, যেখানে পৃথিবীর 3টি টেকটনিক প্লেট পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে অভ্যন্তরীণ ভূপ্রক্রিয়ার এক নাটকীয় রূপ। গবেষকদের মতে পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত আবরণের গভীর থেকে উঠে আসা উত্তপ্ত ও আংশিকভাবে গলিত পদার্থের ঊর্ধ্বমুখী প্রবাহের ফলেই এই ধরনের স্পন্দন তৈরি হচ্ছে। এই উত্তপ্ত ম্যাগমা ভূতত্ত্বকে নিচের দিক থেকে চাপ দিচ্ছে, যার ফলে পৃথিবীর পৃষ্ঠে সৃষ্টি হচ্ছে হৃদস্পন্দনের মতো এক ধারাবাহিক কম্পন। দীর্ঘমেয়াদী এই প্রক্রিয়া মহাদেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আফ্রিকা মহাদেশটি 2 অংশে বিভক্ত হয়ে যেতে পারে, আর সেই সঙ্গে একটি নতুন মহাসাগরের সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের আর্থ সায়েন্স বিভাগের অধ্যাপক টম গার্নন জানান, এই সংকেত একটি রাসায়নিক স্পন্দনের মতো। এর কম্পনের মাত্রা থেকে নির্ধারণ করা সম্ভব হচ্ছে কোন স্পন্দন কতটা শক্তিশালী এবং কী ধরনের ভৌগোলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানী ডক্টর এমা ওয়াটসন বলেন, আমরা দেখতে পেয়েছি আফার অঞ্চলের নিচের আবরণ স্থির নয়, বরং তা এক প্রকার জীবন্ত ও সচল। এখানকার স্পন্দনগুলো স্বতন্ত্র রাসায়নিক স্বাক্ষর বহন করছে। গলিত আবরণের এই গতিশীলতা ভূতত্ত্বকের ফাটলগুলোতে সরাসরি প্রভাব ফেলছে, যা পৃথিবীর অভ্যন্তর এবং পৃষ্ঠের মধ্যে গভীর মিথস্ক্রিয়ার এক নিখুঁত প্রমাণ। এই গবেষণার অংশ হিসেবে বিজ্ঞানীরা আফার অঞ্চল ও মেইন ইথিওপিয়ান রিফট জুড়ে 130টিরও বেশি আগ্নেয়গিরি শিলা সংগ্রহ করেছেন। এরপর ভূতত্ত্বক ও আবরণের গঠন বিশ্লেষণ করে তৈরি করেছেন একটি নতুন ভৌগোলিক মডেল। ওই মডেলের ভিত্তিতে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, বর্তমান সময়ে দেখা দেওয়া এই স্পন্দনের ধারাবাহিকতায় আফ্রিকার ভেতর একটি নতুন সমুদ্র অববাহিকা গঠিত হতে পারে, অর্থাৎ একটি সম্পূর্ণ নতুন মহাসাগর উদ্ভবের প্রক্রিয়া হয়তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই আবিষ্কার ভূতত্ত্ব ও পৃথিবীর অভ্যন্তরীণ গতিবিদ্যার ইতিহাসের একটি যুগান্তকারী ধাপ বলে মনে করছেন গবেষকরা। নুসরাত জাহান মৌলি, সময়ের সমীকরণ।